এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আবু তালেব। তালেব, আপনি তো এখন হাসপাতালে আছেন। হাম নিয়ে সেখানকার কতজন হাসপাতালে ভর্তি আছে বা সংক্রমণ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে, আমাদের সার্বিক পরিস্থিতি জানান। যে আপনাকে যদি একটু জানিয়ে রাখি মিতু, বাগেরহাটে কিন্তু হামের সংখ্যা একেবারে কমে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার বাড়তে শুরু করেছে প্রকোপ। আমরা কিন্তু এখন হাসপাতালে এসে জানতে পেরেছি হাসপাতালে কিন্তু 19 জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মাঝে কিন্তু আমরা দেখতে পেয়েছি সর্বোচ্চ বয়সের সংখ্যা কিন্তু 7 বছর পর্যন্ত রয়েছে এখানে যারা ভর্তি রয়েছে, এবং সর্বনিম্ন বয়সের সংখ্যা রয়েছে প্রায় 3 বছর থেকে শুরু করে এর নিচেও কিন্তু আমরা অনেকজনকে দেখতে পেয়েছি। তবে বাগেরহাটের চিত্র যদি আপনাকে জানিয়ে রাখি, একেবারে কিন্তু বাগেরহাট হামের সংখ্যা কমে গিয়েছিল, কিন্তু আবার ধারাবাহিকতার সাথে বাড়তে শুরু করেছে হামের একই অবস্থা। আমরা কিন্তু জেলা সিভিল সার্জনের তথ্য মতে জানতে পেরেছি এখন পর্যন্ত বাগেরহাটে হামের রোগীর সংখ্যা রয়েছে প্রায় 335 জনের মতো, এবং হাসপাতালের হামের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা কিন্তু আপনাদের আগে জেনেছি 19 জন রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে যে পরিমাণ রোগীর সংখ্যা রয়েছে তাদের কিন্তু আরো পরিস্থিতি রয়েছে, যদি আরো রুগী আসে তাহলে তারা সামাল দিতে পারবে। তবে রুগী কর্তৃপক্ষ অথবা রুগীর যে স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছে যে কিছু কিছু ওষুধ বা কিছু কিছু জিনিসপত্র কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু তাদের ভিতরে একটা উদ্বেগও সৃষ্টি হয়েছে। যে সকল সরকারি হাসপাতালে এসে বাইরে থেকে কিনা তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে, এমনটা জানিয়েছেন তারা। তবে সেবার ব্যাপারে যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সেবার ব্যাপারে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে কোনো ধরনের জটিলতা হবে না, যারা সেবা নিতে এসেছে তারা পুরোপুরি সেবা পাচ্ছে। এবং এই যে তাদের জন্য একটি নির্ধারিত আইসোলেশনও ঠিক করা হয়েছে, যেখানে শুধু হামের রুগীই রয়েছে, এছাড়া আর কেউ কিন্তু থাকতে পারছে না। তবে আমাদের কাছে যে বিষয়টা খুবই উদ্ভিদ লেগেছে সেই বিষয়টা হচ্ছে যে যে সকল হামের রুগী রয়েছে, যে সকল বাচ্চারা রয়েছে, তাদের সাথে কিন্তু এক একজনের 2-3 জন করে হচ্ছে স্বজনরা রয়েছে, যে বিষয়টা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ভালোভাবে নিচ্ছেন। এবং তারা কিন্তু বারবার বলছে রুগীদের যে সর্বনিম্ন যেন একজন থাকে, তারপরও তারা কিন্তু একাধিক থাকার চেষ্টা করতেছে। এই বিষয় নিয়ে কিন্তু জেলা সিভিল সার্জন অফিসও একই কথা বলছে। তবে বাগেরহাটে কিন্তু আপনাকে জানিয়ে রাখি 9টি উপজেলায় কিন্তু 335 জনের মতন রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। তো ভালো খবর যেটা জানিয়ে রাখি, এখনো পর্যন্ত হামে আক্রান্ত কোনো রোগীর কিন্তু মৃত্যু হয়নি এই বাগেরহাট জেলাতে। তবে ডেঙ্গির কিন্তু একজন মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। হামের পাশাপাশি ডেঙ্গিরে কিন্তু একই অবস্থা রয়েছে এই জেলাতে। যদি আপনাদের একটু জানিয়ে রাখি, এই যেখানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এখানে সিটের সংখ্যা রয়েছে কিন্তু মাত্র 13টি, এবং বাইরে যারা রুগী এসেছে, অন্য যে রুগীরা এসেছে সেগুলো কিন্তু বেড তথা ফ্লোরে রয়েছে, এবং আমার পাশে একটা আইসোলেশনও রয়েছে, সেখানে কিন্তু ইমার্জেন্সি যে সকল রুগী হচ্ছে তাদের কিন্তু সেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যদি এখানে তাদের রুগী আরো বেশি অতিরিক্ত হয় তাহলে অন্য এক জায়গাও ব্যবস্থা করবে, এমনটাও জানিয়েছে তারা। বাগেরহাটের সর্ব বিষয় নিয়ে হামের যে বিষয় হয়েছে এই বিষয় নিয়ে, হামের যে বিষয়গুলো এসেছে এই বিষয় নিয়ে ডাক্তার এবং নার্সরা সর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল বাগেরহাটের হাম নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে তালেব।